ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহ পাকের রহমতে যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক আমাকে ভালো রাখছে। অন্যান্য ধর্ম যারা করেন সনাতনী তাদের সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। অন্যান্য ধর্মের সকল ভাই ও বোনদের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা। তো আমি আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো যে আমাদের বাংলাদেশে দিন দিন কিন্তু ডিভোর্সের পরিমাণ বেড়েই গেছে। প্রতিনিয়ত ডিভোর্স হচ্ছে। আর এই ডিভোর্সিরা ঠিক আছে তাদের মুখ গোজানোর জন্য ভালো ভালো ছেলে খুঁজছে, বা তারা কি করবে, তাদের জীবনটা কোনভাবে যাবে, তারা কোথায় যাবে। ফলে অনেক দেখা যাচ্ছে যে ডিভোর্সিরা অনেক সময় যে খারাপ পথ বেছে নেয়। কেউ আবার আল্লাহ পাকের ভয়ে পর্দা করে আগের থেকে অনেক ভালো হয়ে যায়। তো আমি যে কথাটা বলতে চাচ্ছি, আমাকে প্রায় বিভিন্ন আ বিবাহিত বোনেরা এসএমএস করে থাকে বা সরাসরি আমাকে ভয়েস দিয়ে রাখে যে, "হুজুর আমি অমুক সমস্যা আছে।" তো আমি তার কিছু যে বেসিক পয়েন্ট সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। দেখা গেছে এক বোন বলছে আমাকে, উম আফরোজা নাম, বাড়ি হলো সম্ভবত টাঙ্গাইলে, যেটা আমি দেখলাম তার মেসেজে, তার প্রোফাইলে চেক করে। আমাকে নাম ঠিকানা দিয়ে রাখছে। আমি এত কিছু বলব না ডিটেইলসে, তাহলে সমস্যা আছে। উনি আমাকে বলছে যে, "ভাইয়া আমার বিবাহ হয়েছে আজকে প্রায় ১.৫ বছর।" ঠিক আছে? তো ছোট একটি বাচ্চা আছে, মেয়ে। তো এখন বিবাহের ১ম দিকে উনি ভালোই ছিল। তো হঠাৎ করে কেন জানি না মনে হলো উনার স্বামী উনার কথা শুনছে না। আর উনার শাশুড়ি ওনাকে জ্বালাতন করে। সারাদিন কাজকর্ম করে, তারপর উনাকে ভালো চায় না, ভালোবাসে না। ঠিক আছে? উঠতে বসতে খোঁটা। তারপরে ছেলেকে যা বলে ছেলে তাই শোনে। আর ছেলেকে যদি কোন প্রকার কথা বলে, স্বামী-স্ত্রীর একটা গোপন কথা থাকে না? যেমন স্বামী-স্ত্রীর ভিতরে ভালোবাসা আদান-প্রদানের ক্ষেত্রে অনেক ব্যক্তিগত বিষয় তো থাকে। স্বামী-স্ত্রীর ভালো-মন্দ গোপন কথা সেটা গিয়ে ওই ছেলেদের নাকি তার বাবা-মার কাছে বলে দেয়। অর্থাৎ তার মায়ের কাছে বলে দেয়। আর তার এই যে আফরোজা বোনের যে শাশুড়ি, উনি নাকি আ বিভিন্ন তান্ত্রিক, কবিরাজ বা ওঝা-বৈদ্যের সাথে উনার কানেকশন। বিষয়টা হলো উনার ছেলে এখন উনার মাকে ছাড়া কিছুই বোঝে না। স্ত্রীর ভালো-মন্দ কোনো কথার মূল্য নেই। ছেলে, ছোট যে একটা ছেলে আছে, সে ছেলেকেও ঠিকমতো কোনো খোঁজ খবর নেয় না। অর্থাৎ মা যেটা বলে সেটাই সে শোনে। তো দিন এভাবে তাদের মাঝে এক ধরনের দূরত্ব সৃষ্টি হয়ে যায়। পরবর্তীতে ওই মেয়েটি বাবার বাড়ি চলে আসে। তো বাবার বাড়ি চলে আসে, সেখান থেকেও তাকে খোঁজখবর দিয়ে নেয় না যে তুমি বাড়িতে আসো, বা ছোট যে একটা বাচ্চা আছে সে বাচ্চাটার প্রতিও তার স্বামী খেয়াল রাখে না। অর্থাৎ এমনটা কেন হয়? দেখুন, আমি আজকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই আপনাদের মাঝে, পৃথিবীতে সব শাশুড়ি মা যে ভালো, এটা ভাবা ভুল। শাশুড়ি মায়ের জাত। নারীরা কিন্তু আমার মনে হয় একটা জায়গায় ভুল করতেছে, সেটা হলো কিছু মায়েরা যে তার ছেলে সন্তানকে কুফরি কালাম করে বাধ্য করে রাখে। আমি মনে করি এটা একটা বেশ অন্যায় করতেছে। প্রায় দেখছি আমি, অনেক রোগীর চিকিৎসা করেছি। তাদের জীবন থেকে শুনেছি যে ছেলে এবং যে পুত্রবধূ, অর্থাৎ যে পুত্র বউয়ের যে একটা ভালোবাসা, এটা অনেক শাশুড়িও সহ্য করতে পারে না। এটা কেন কি কারণে করতে পারে না সেটা আমার আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানে, আল্লাহ মালুম। এটা তাদের হিংসায় বশীভূত হয়ে, নাকি তারা কেন কি কারণে আমি বুঝি না কিছু। অনেক সময় দেখা যায় যে অনেক শাশুড়ি চিন্তা করে যে আমার ছেলের সাথে ভালো সম্পর্ক বউয়ের, আ আমার বউয়ের কথায় আমার ছেলে উঠে বসে। তাই আমার ছেলের টাকা-পয়সা সবই মনে হয় যে আমার এই যে পুত্রবধূর যে বাপের বাড়ির লোকজন আছে তারা মনে হয় হাতিয়ে নেবে, টাকা-পয়সা খাবে। নচেত আমার ছেলে তো এরকম বিবাহের আগে ছিল না, বিবাহের পর কেন এমন হলো? দেখুন, বিবাহের পর ছেলে থাকুক, মেয়ে থাকুক, একটু পরিবর্তন হয় বৈবাহিক জীবনে। কারণ পরিবর্তনই মানুষের ধর্ম। ঠিক আছে? অনেক সময় দেখা যায় যে অনেক শাশুড়িরা এই ছেলেকে বাধ্য করার জন্য, ছেলেকে তার কথা শোনানোর জন্য, বউর প্রতি মহব্বত চলে যাবে, বাবা-মার প্রতি সম্মান থাকবে না, ভালোবাসা থাকবে না। ঠিক আছে? এই ভয়ে কুফরি, কবিরাজ, তান্ত্রিক, ওঝা-বৈদ্য যারা আছে তাদের কাছে গিয়ে হাত পা ধরে তারপরে ছেলেকে কিভাবে বাধ্য করা যায়, হ্যাঁ? তারপরে তাবিজ কবজ, কুফরি কালাম তদ্বির এনে ছেলেকে খাওয়িয়ে বাধ্য করে তারপরে
ওই ছেলের মার কথায়, অর্থাৎ ছেলের যে মা, তার কথা যেন উদ্বাস করে এই তদবিরগুলো প্রয়োগ করে। তো তদবির বহুত প্রকার আছে বাধ্য করার। তো ছেলেকে বাধ্য করা এটা একটা মহা অন্যায়। কারণ কুফরি কালাম দ্বারা একটা মানুষকে বাধ্য করে, একটা স্বামী স্ত্রীর মাঝে একটা পবিত্র হালাল সম্পর্কের ভিতরে এভাবে ফাটল ধরিয়ে দেয় আজকালকার শাশুড়িরা, এটা খুবই একটা মহা জঘন্যতম অন্যায়। এটা আজকে শুধু একটা মেয়ের জীবনে নয়, অনেক হাজার হাজার মেয়ের জীবনে ঘটতেছে। অনেকের সংসার বিচ্ছেদ হয়ে গেছে। আমার কাছে হাজার হাজার প্রমাণ আছে, আল্লাহর কসম, হাজার হাজার প্রমাণ আছে আমার কাছে। হাজার হাজার রোগী আছে আমার কাছে, আমি দেখি, আমি তাদের জীবনে শুনি কি হয়েছে, কিভাবে হয়েছে। ঠিক আছে, দেখা গেছে শাশুড়ি কুফরি কালাম করে ছেলেকে বাধ্য করে পুত্রবধূর মধ্যে ছেলের মধ্যে তাবিজ দিয়ে বউকে ভাগিয়ে দিয়েছে। বুঝতে পারছেন? এমনও দেখা গেছে যে স্ত্রী খুবই ভালো, অর্থাৎ পুত্রবধূ খুবই ভালো, সারাদিন খাটে, সংসার এ টু জেড কাজকর্ম সবকিছু করে, তারপরে পুত্রবধূ দোষ, পায়ে পায়ে দোষ। ঠিক আছে, আর ছেলেকে কুপরামর্শ দিয়ে ছেলের ননদ বা যারা বা বা জাল যাদেরকে বলে বরিশালের ভাষায়, তারা কুপরামর্শ দিয়ে ছেলেকে দূরে দূরে রাখে, অর্থাৎ যাতে করে বউকে ভালো জানে, ভালো না বাসে, টাকা পয়সা না দেয়। অনেকে শত্রুতা করে এই কাজগুলো করে থাকে। প্রায় প্রায় দেখা গেছে যে আহ বউ একটু শাশুড়ির একটু কথা শুনলো না, দেখো সংসারের মাঝে মিলিয়ে থাকতে হবে, ভালোবাসা সহকারে থাকতে হবে। এখন দেখা গেছে আপনার পুত্রবধূ আজকে শরীরটা ভালো না, আপনি বুঝতে পারছেন, এখন যদি তাকে বলেন এই কাজটা করতে হবে, ও কাজটা করতেই হবে, অথচ সারা বছরের কাজ করে আজকে না হয় তার শরীরটা একটু অসুস্থ, সে কাজটা করতে পারতেছে না, তার জন্য আপনি শত্রুতা বশত ছেলেকে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলে পুত্রবধূর ব্যাপারে খারাপ কিছু বলবেন, এটা অন্যায়। সংসারের সহমর্মিতা, ভালোবাসা এগুলো না থাকলে কখনো আজকালকার ভিতরে মানুষ কিছুই করতে পারে না। তো যাই হোক বন্ধুরা, এই যে কুফরি কালামগুলো যারা করে তারা তো কাফের, আর যারা এটাকে অবিশ্বাস করে তারাও কাফের, কারণ কুফরি কালাম সত্য। কিন্তু যিনি করে তিনিও কাফের, আর যিনি এটাকে অবিশ্বাস করে তিনিও কাফের, কারণ কোরআনে স্পষ্ট ভাবে এগুলোর ঘোষণা এসেছে। সূরা বাকারা 102 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কুফরি সম্পর্কে আলোচনা করেছেন যে কুফরি কালাম সত্য। ঠিক আছে, এত কিছু তো আল্লাহ রাব্বুল আলামিন খুলে বলবে না, কারণ তাহলে কোরআন হবে পুরো মাসিক থেকে মাগরিব পর্যন্ত, এত কিছু তো বলা সম্ভব নয়, তাই না? আয়াত দিয়ে দিয়েছে, এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ যারা জ্ঞানী মানুষ, যারা বুজুর্গ, যারা কামাল ওলিয়া মানুষ, তাদের কাছ থেকে বুঝে নিতে হবে। তো সবসময় যে যে কথা বলছে যে সবসময় যে পুত্রবধূ দোষ এমনটাও না। অনেক অনেক সময় বজ্জাত বা খাচ্চর কিছু শাশুড়ি থাকে, যাদের কারণে যাদের যাদের যোগাযোগটা থাকে কবিরাজের কাছে। কারণ এই পেশা এবং নেশা বড়টা খারাপ জিনিস। এরকম হাজার হাজার দাম্পত্যের সংসার, অর্থাৎ সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। শাশুড়ি কুফরি কালাম করে ছেলে মেয়েকে ভাগাই দিতেছে, শাশুড়ি কুফরি কালাম করে ছেলেকে বাধ্য করে রাখতেছে, শাশুড়ি কুফরি কালাম করে ছেলে, ঠিক আছে, এখন বউকে টাকা পয়সা দেয় না, ঠিক আছে, বাচ্চার খোঁজ খবর নেয়, দূরে দূরে থাকে। শাশুড়ি কুফরিকার মধ্যে ছেলেকে তার বাইরে পাঠিয়ে দিয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট নিজের নামে করেছে। আল্লাহর কসম, এগুলো যথেষ্ট, এসব রোগের চিকিৎসা আমি করেছি, যথেষ্ট প্রমাণ আমার কাছে আছে। শাশুড়ি কুফরি কালাম করে, ঠিক আছে, বউকে নষ্ট করে ফেলছে। বউয়ের জামা কাপড়ের অংশ, বউয়ের মাসিকের কাপড়ের অংশ, বউয়ের মাথার চুল, বউ যেখানে ঘুমায় সে বিছানার নিচের মাটি, বউ যেখানে হাঁটা চলে সে পায়ের তলা মাটি, এগুলো নিয়ে কুফরি কালাম করে তারপর বউকে নষ্ট করে তারপর বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে। অর্থাৎ এদের ধর্মটা হলো এরকম। তো যারা এই সমস্যা আছে তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে টাইমলাইনে রেখে দেবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।